সুপ্রভাত বন্ধুরা। আজ হলো তোমার মঙ্গলবার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন 6:15 বাজে। আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। আজকে তো আমি হাঁটতে গিয়েছিলাম, আর হাঁটতে গিয়ে আজকে আমি টক দই কিনে নিয়ে এসেছি। মানে কি বলতো, রদ দেখাও হলো, আজকে কলা বেচাও হলো, জানো তো। বাড়িতে এসে একটুখানি চা করে খেলাম। খেয়ে দিয়ে আজকে রান্নায় করছি তোমার পটলের তরকারি। জানো, আজকে নিরামিষ যেহেতু পটলের তরকারি হচ্ছে, আজকে একটু পটলের তরকারিটা অন্যরকম ভাবে বানাবো। মানে আদা, একটু জিরে, লঙ্কা, কাজু, হলুদ, টমেটো সব কিছু না একসাথে আজকে পেস্ট করে নেবো, জানো তো। এভাবে বানালে না মানে তরকারিতে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায়, জানো তো। সব রকম মশলা দিয়ে যদি পেস্ট করা যায়, খেতেও খুব ভালো লাগে, জানো। সিম্পল কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আর তার সঙ্গে একটুখানি বড়াকে ভেজে ওর তরকারির মধ্যে দিয়ে দেবো। বড়া বলতে তোমার এই ছোলার ডালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকে তুমিকে ভেবেছিলাম তোমার করে দেবো, মানে ছোলার ডাল করে দেবো। তারপর ভাবলাম না, ছোলার ডাল করার থেকে বরঞ্চ পটল আলুর তরকারিতে শুধু আলু আলু খেতে ভালো লাগবে না, পটল দিলে বরঞ্চ একটু সবজিটা পেটে যাবে আমাদের। ওই জন্য একটু পটল আলু তরকারির মধ্যেই বড়াটা ভেজে দেবো। বিশ্বাস করে খুব সুন্দর খেতে হয়েছিল। আর নাবানোর সময় একটুখানি ঘি গরম মশলা দিলে নিরামিষ তরকারিতে তো জানোই আরো সুন্দর লাগে খেতে। ছোলার ডাল কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে বেটেই এখন এখানে বড়া ভাজছি, ঠিক আছে। মহারাজের এইগুলো কথাগুলো শুনছিলাম সকালবেলা। ভাত বসিয়ে দিয়েছি, আলু পটল ভাজা হয়ে গেছে, মশলা ওইখানে রেডি করে নিয়েছি। আজকে ফার্স্ট টাইম এরম ছোলার ডালের মানে বড়া তৈরি করে আর পটলের তরকারিতে দিব, দিয়ে খেয়ে দেখি কেমন হয়। ঠিক আছে, ভালোই লাগবে আশা করছি, খারাপ কেন লাগবে। এইটা হবে আর রুটি হবে। আর ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম একটুখানি এর তরকারি করবো, ওই বলো না কি নাম ওটার, ওই পেঁপের তরকারি করবো। তুমি বললাম, তার বললো হ্যাঁ করো না, আর করবো বলে আর বললাম থাক এক কাজ করি, পটলের তরকারি করি। আর যদি সময় হয় একটু করলা আলু ভাজবো, ঠিক আছে। করলা আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। চলো মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিই, এগুলো দিয়ে দিই। হ্যাঁ, নাবিয়ে দিলেও হবে বড়াটা, আর ঝোলটা ফুটে গেছে তখন নাবিয়ে একটু গরম মশলা তুলে নিলেও হবে। মানে দেখছি এরকম ভাবে করি কেমন লাগে। কড়াইতে একটু জিরে ফোড়ন দিলাম। কদিন ধরে সেই জিরেটা খাচ্ছিলাম না, ওটাকে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে ডিপেতে রেখে দিয়েছিলাম, ওটাই এখন ফোড়নের কাজে লাগবে। আর এখন তোমার মশলাটাকে বেটে ঢেলে দিলাম, এটাকে ভালো করে কষিয়ে নেবো। নিয়ে পটল আর আলু তো আলাদা করে ভাজা আছে, তরকারির মধ্যে ঢেলে দিলেই ব্যাস হয়ে যাবে। সাথে তোমার হচ্ছে রুটি টিফিনের জন্য, তনু অফিসে রুটি নিয়ে যাবে, আর সাথে আমার জন্য আজকে করে নিচ্ছি। মোট 4টে রুটি হবে। আজ আলাদা করে আর কিছু করবো না, জানো তো। এই পটল আলুর তরকারি দিয়ে তনু রুটি নিয়ে যাবে, আর এটা দিয়ে ভাত খেয়ে যাবে। আর আমিও ভাবছি বেড়াতে একটুখানি পটল আলুর তরকারি দিয়ে মানে রুটিটা খেয়ে নেবো। ফ্রিজেতে না করলা ছিল, ভেবেছিলাম একটুখানি করলা আলু ভাজা করব। তারপরে আর সময় করে উঠতে পারলাম না করলা আলু ভাজাটা করার জন্য। আজকে আবার তো 7:30 তখন বাজে, তখন বলছে আমাকে খেতে দিয়ে দাও। তো তখন কি করে খেতে দেবো, ওই জন্য মানে তরকারিটা হয়েছে, মানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি, জানো তো। ওই জন্য আমি বললাম দাঁড়া না 5 মিনিট সময় দে। আবার ওকে টক দই একটা বড়া ভাজা দিয়ে এলাম, ওই দিয়ে একটুখানি করে ভাত খাচ্ছিল। কারণ আমি অনেকটা সকালবেলা উঠলে কি হবে, 6টার সময় যদি রান্না বসিয়ে দিই না, অত বেলায় খেলে কি বলতো সেই রান্নাটা খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি ঠিক 7টা বাজতে 15-20 মিনিট আগে মানে রান্নাটা বসাই। এবার রান্নাটা তো করতে একটু সময় দিতে হয়, বলো না। আনাজগুলো অন্যদিনকে কেটে রাখলে একটু সুবিধা হয়। আমি কালকে আনাজগুলো কেটে রাখিনি, কারণ নিরামিষ তরকারি কি করব প্রথমে সেটা বুঝতে পারিনি। ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, আবার তোমার মেয়েও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডালও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মানে যে কোনো একটা করব। পেঁপে ছিল, ভেবেছিলাম একটু পেঁপের তরকারি করব, তারপর আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল, পটলের তরকারি হচ্ছে। হ্যাঁ, সকালবেলাটা যদি ঠিক করে রাখা থাকে না আগের দিনকে, তাহলে অতটা অসুবিধা হয় না। মাছ ফাছ হলে কি বলতো একটু ঝোল ঝাল করে দিলাম, হয়ে গেল। নিরামিষের দিনকে না প্রচন্ড প্রবলেম হয়, মানে কি রান্না করলে মানে সব মানে খেয়েও যাবে আবার নিয়েও যেতে পারবে। তনু বেরিয়ে গেল, ওকে টিফিন সব গুছিয়ে দিলাম, দিয়ে এখন আমি 2টো রুটি আর একটু পটলের তরকারি নিয়ে বসছি। পটলের তরকারিটা খুব বেশি নেই, অল্প একটুখানি আছে। কেন বলো তো, আমি বেশি করিনি বা বেশি রাখিনি। ফ্রিজেতে না ডাটা আলুর তরকারি আছে, আলু ভাতে আছে। দুপুরবেলা ভাবছি ভাতেতে একটু জল ঢেলে দিয়ে আর ওই আলু ভাতে দিয়ে ডাটা আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো। আর একটুখানি পটলের তরকারি রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য, খুব সামান্য সেটা। তবে পটল আলুর তরকারিটা দিয়ে রুটিটাও বেশ সুন্দর লাগছিল খেতে, জানো তো।
এখন তোমার ওই 8:30টার মতো বাজে, তনু বেরিয়ে গেল 8:15-20-তে। আর আমি তারপরে টিফিনটা খেয়ে নিয়েছি, খিদে পাচ্ছিল, খেয়ে নিয়ে আজকে সংসারের কাজে হাত দিয়েছি। বাসনগুলো ছিল টপ করে, এখন বাসনগুলো মেজে নেবো। তারপরে গিয়ে তোমার বিছনা গোছানো আছে, ঘর দালান ঝাঁট দেওয়া আছে, মোছা আছে, কাঁচা আছে, এগুলো যেমন থাকে তো সেরকম থাকেই। আর ফার্নিচারগুলোকে একটু মুছতে হয়। কি বলতো, রেগুলার ফার্নিচার আমি মুছি না, একদিন ছাড়াই মুছি। আর আমাদের তো রাস্তার ধারে ঘর, তো ফার্নিচারগুলো যদি রেগুলার একটুখানি মোছা হয় খুবই ভালো হয়। তবুও 1-2 দিন ছাড়া মুছলেও একটু ধুলো মতো পড়েছে। তবে অনেক জায়গায় এই ভোটের জন্য অনেক সেলিব্রিটিরা গেছে, কিন্তু আমাদের এখানে আসেনি। ওই মাঝে মধ্যে মানে গাড়ি যাচ্ছে, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, বিভিন্ন পার্টির গাড়িগুলো যাচ্ছে, ওগুলোকে একবার মাঝে মাঝে উঁকি মেরে মেরে দেখছি, বেশ ভালোই লাগছে। ঠিক পুজো পুজো মনে হচ্ছে, মানে যেটাকে বলে ভোট পুজো লাগছে, বেশ ভালোই। আর কালকে আবার তনুর ছুটি আছে, কালকে একটুখানি ভালো করে রান্না বান্না করা হবে। অন্য সময় হলে আমি ভোট দিতে যেতাম না, কিন্তু এবারেরটা ভোট দিতে যেতেই হবে, নাহলে আমাকে দেশ ছাড়া করে দেবে। আগের দিনের ব্লগেতে আশি এডিট থেকে কমেন্ট করেছো, তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো। একদিন ফেসবুক ইউটিউব থেকে পেমেন্ট শুরু হবে, ভগবান জানে কবে শুরু হবে। তবে এখন আর আশা করি না, জানো তো, এখন ভালো লাগে বলেই কাজ করি। আর শতাব্দী বলছিলে যে আজকাল মানে যারা পাপী হয় তাদেরই ভালো হয়, একদম ঠিক কথা গো। মানে যারা পাপ করে না, দেখছি তাদেরই ভগবান অনেক সাথ দিচ্ছি, আর যারা পুণ্য করছে তাদেরকে ভগবান সাথ দেয় না। আর সুস্মিতা চক্রবর্তী বলছিলে যে নরক যন্ত্রণা ভোগ করাচ্ছে স্বাধীনভাবে থাকা অনেক ভালো। একদমই ঠিক বলেছো, অনেক ভালো আছি, এটা আমি বলতে পারি। জানো, আমার জীবনটা বাইরের থেকে মানে যতটা সহজ লাগে, ভেতরটা অতটা নয়। অনেক কিছুই আছে যা কাউকে বলি না, মানে সবাই নিজের মতো করে লড়ছে, আমিও লড়ছি। কি বলতো, একটা যে কথা বলি, দূর থেকে না মানে কাউকে বিচার করাটা খুব সহজ, জানো তো, কিন্তু তার জায়গায় না থাকলে তার পরিস্থিতি বোঝা যায় না। আমি কারোর কাছে নিজেকে প্রমাণ করতে চাই না, শুধু নিজের মতো করে আর কি বাঁচতে চাই, শান্তিতে থাকতে চাই। এক এক সময় না হঠাৎ করে তোমার পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে যায়। আমফান যখন ঝড়ের সময়টা, তখন কত কষ্টে মানে দিনগুলো কাটিয়েছি, জানো তো। সেই সময় একা ছিলাম, নিজেকে খুব অসহায় লাগতো, জানো তো। কাউকে বলার মতো কেউ ছিল না, সব কিছু নিজের মধ্যে চেপে রাখতাম। কিন্তু এখন যতটা পারি নিজের কথা একটু একটু করে তোমাদেরকে বলি। মনে হয় অন্তত একটা জায়গা তো আছে যেখানে বলে মনটা একটু হালকা করা যায়। জীবনটা না সহজ ছিল না গো, এখনো না, তবুও এখন একটা জিনিস শিখেছি, ধীরে ধীরে সহ্য করতে শিখে গেছি অনেক। সেদিনকে ডাটা তরকারিটা ছিল, একটুখানি ছিল আলু সেদ্ধ ছিল, ভাতে এখন একটু জল ঢেলে দেবো, দিয়ে খাবো। আর একটুখানি পটলের তরকারি এখানে রাখা আছে, এটা দিয়ে ভাতটা খাবো। আর এই টক দই নিয়েছি। সেদিনকে না জল ঢেলে পান্তা ভাত দিয়ে খেতে খুব ভালো লেগেছিল, ওই জন্য আজকেও খাবো। আর আজকে বাইরেতে সকাল থেকে একটু মেঘলা করেও আছে, আর অল্প অল্প করে বৃষ্টিটাও পড়ছে, যার জন্য বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মতো হয়ে আছে গো। এইরকম একটু বেশ ওয়েদারটা চললে খুব ভালো, নাহলে প্রচণ্ড গরম হচ্ছে। আর এই এখন একটু বৃষ্টিটা পড়ছে, পাখাটা একটু চালিয়ে বসলে অতটা কষ্ট হচ্ছে না। দেখো এখন পাখাটা বন্ধ, তো চান ফান করেছি অনেকক্ষণ আগে, চান হলো, পুজো হলো, বসে আমি একটুখানি এফবিতে ভিডিও এডিট করে পোস্ট করা হলো, দিয়ে তারপরে তোমার এখন খেতে বসবো, তো অতটা কিছু মনে হচ্ছে না। এরকম বেশ একটু বৃষ্টি বৃষ্টি হলে, কালকে আবার ভোট, কালকে বেশ ওয়েদারটা বেশ এরম থাকবে, তাহলে বেশ ভোটটা দিয়ে এসে শান্তি পাবো। নালে সেই রোদ্দুরে দাঁড়াতে হবে। আর ওরা সেই কখন বেরোবে মনে হচ্ছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবে। আমাকে বলেছে ফোন করে দেবো যখন আসবো, চলে যাবো। ওরা দাঁড়িয়ে থাকলে ওদের সঙ্গে ভোটটা দিয়ে চলে আসবো। ওখানে আবার ফোন অ্যালাউ করে না, কোনো পার্স অ্যালাউ করে না, কিন্তু আমি তো ফোনটা তো আমাকে নিয়ে যেতেই হবে। কী করে সব কন্ট্যাক্ট হবে, আমি বেরোনোর সময় বলে দেবো যে আমি ঘর থেকে বেরোচ্ছি, তোরা ঠিক 5 মিনিট পরে চলে আসবি, এরকম করে বলতে হবে, নাহলে একা একা তো লজ্জা করে। তো চল এখন খেয়ে নি, 2টো বাজে না, এখনো 2টো বাজতে ওই 1:45 হয়েছে এখন। আর এই আলু নিয়ে এলাম 2 কেজি, 2 কেজি না, এটা 3 কেজি আলু আছে। আর কুমড়ো নিয়ে এসছি বাবা। আর এখানে একটা ডিম, একটা না ওই 15টার মতো ডিম নিয়ে এসেছি। এখানে কাশি হয়ে যাচ্ছে, ঝাঁসটা বেরিয়ে হচ্ছে না, ওই জন্য
তো কি রান্না করবো বুঝতে পারছিলাম না, আলু ফুরিয়ে গেছিল। এবারে সন্ধ্যে দিয়ে একটু চা খেলাম, খেয়ে দিয়ে সামনে থেকে ছুটতে গিয়ে আলু নিয়ে এলাম। আলুর সঙ্গে কুমড়ো নিয়ে, কুমড়োটা একটু নিয়ে আসে যেহেতু নিরামিষ খাবো, একটু কুমড়ো নিয়ে এলাম। আমি কুমড়োটা ডিম দাও, ডিমও নেই, রাতের দিকে একটা যে কোনো তরকারি করলে একটা ডিম ভেজে দিলে তো খাওয়া হয়ে যায়, তো সেই জন্য আবার কুমড়োটা ডিম নিয়ে এলাম। এই মাছটা যেন শেষই হচ্ছে না, কালকে আবার ভোট দিতে যেতে হবে। কালকে কি ভাবছি কি করবো, সকালবেলা কালকে ভাবছি হাঁটতে যাবো না, কারণ কালকে ভোটের দিন তো, সকাল থেকে সব ভোটের ব্যবস্থা হবে, পুলিশ চারিদিকে দেবে। কালকে আর হাঁটতে যাবো না, কালকে ঘরেই ব্যায়াম করবো, পরশু দিনকে গিয়ে আবার হাঁটতে যাবো। কারণ কালকে তো চারিদিকে এমনিতে আমাদের জগবন্ধু কলেজে একটা সিট পড়েছে, তো সব ভোট দিতে আসে, পুলিশ এমনিতেই দিয়ে দিয়েছে। তারপর আবার সকালবেলা থেকে ধরো 5টা থেকে আরও পুলিশ চলে আসবে হু হু করে রাস্তাঘাটে। এত ঝাঁজ লাগছে, তাও এক্সস্টও চালিয়ে দিয়েছি। তারপরে ওই জন্য কালকে আর হাঁটতে যাবো না, কালকে সকালবেলা যেমন উঠবো, উঠে ঘরেই একটু বসে এক্সারসাইজ করবো, কালকে আর বেরোবো না। তো চল আমি কাজগুলো করিনি, তো আনগুলো নেমে গেছে, আজকে রুটি হবে না। আমি বললাম রুটি কুমড়ো তরকারি দিয়ে পরোটা ভালো লাগে, বলছে না রুটি পরোটা করতে হবে না, কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খাওয়াবো। কিন্তু ঠিক আছে তাহলে তাই হোক। বলছি যে আমি বললাম একটা করে করি, বলে না একটা করে করতে হবে না। ঠিক আছে, তাহলে যখন হবে না তখন তো ভালোই হয়েছে। এই কুমড়ো তরকারিটা হয়ে যাক, বসিয়ে দিয়েছি। দুপুরবেলা বাসনগুলো মাজিনি, বাসনগুলো বেসিনেই রয়েছে। আজকে দুপুরবেলা পান্তা ভাত করে মতো করে খেয়েছি, তো গরম ভাতেই জল ঢেলে খেয়েছি। খেয়ে আর তারপরে ফোনটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি, আর এত ঘুমিয়েছি কি বলবো, মানে ফস করে ঘুমিয়েছি, এত চোখগুলো সব ফুলে গেছে। বাবা তুমি একটা প্রজাপতি বিস্কুট এনেছি, আর কি নিয়েছিস? ফোনটা আছে তার সরাই, এটা চানাচুর, কি চানাচুর এটা? উৎসব। আচ্ছা, প্রজাপতি বিস্কুটটা অনেক কাল খাওয়া হয়নি, বল কালকে চা দিয়ে খাবো, ভোটের বাজারে ভালোই জমবে খাওয়াটা, ভোটের বাজারে ভালোই জমবে। চ মুড়ি খাবি তো? তাহলে চলো বন্ধুরা, বেশ রান্নায় ফাঁকিবাজি হলো আজকে, রুটিটা করতে হলো না, কিংবা পরোটাও করতে হলো না। এখানে বটিটার এটা পড়ে আছে, খোসাটা তোলা হয়নি। কুমড়ো তরকারি আমাদের হয়ে গেছে, পাহাড়াও করে দিই। আমরা হলাম বাঙালি, হ্যাঁ, বাঙালিদের গ্রীষ্মকালে বেশ বৃষ্টি হবে, তারপরে শীতকালে গরম লাগবে, গরমকালে শীত লাগবে, বর্ষাকালে রোদ্দুর বেরোবে, আমরা এইসব পছন্দ করি, ঠিক আছে? তাই গরম 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 করলে হবে না, গরমকালে গরম পড়বে, সবকিছুটাই মেনে নিতে হবে। কুমড়ো তরকারিটা কেমন হয়েছে? ভালোই হয়েছে, হেভি গন্ধ বেরিয়েছে। ভাজা মশলা দিয়েছি একটু, লাস্টে একটু গরম মশলা দিয়েছি। এক ঝলক কুমড়োর তরকারি হয়েছে ছোলা দিয়ে, ছোলাটা একটু বেশি করে দিয়েছি, এবং গিজগিজ করে কুমড়োর তরকারি করেছি। আজকে এই পর্যন্ত, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, এবং খুব সাবধানে ভোট দিও। আর কাকে ভোট দিলে যেন কাউকে বলে দিব না, ঠিক আছে? আর ভোটের আঙুলে এরকম কালি থাকলে, এখন তো আবার নিয়ম হয়েছে কালি লাগালে আবার এটা তুলে আবার ফেসবুকে পোস্ট করতে হবে, এরকম ব্যাপার। তো আমিও একটুখানি কালি ফালি লাগিয়ে এসে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেবো। তো ঠিক আছে, চল আজকে রাখি, টাটা, গুড নাইট। কি হলো?